স্বাগতম বন্ধুরা, লিনাক্স করে আপনাদের সাথে আছি আমি শিহাব ইশতিয়াক সৈকত। আজকে আমরা আর্চ লিনাক্সে কেডি প্লাজমা ডেস্কটপ এনভায়রনমেন্ট ইনস্টল করা এবং কাস্টমাইজ করার পদ্ধতি দেখব। কেডি প্লাজমা অত্যন্ত কাস্টমাইজেবল একটি ডেস্কটপ এনভায়রনমেন্ট এবং আমরা চাইলে কেডির অনেক সফটওয়্যার আমাদের কাজে লাগাতে পারি। কিন্তু আমরা এই ভিডিওতে কেডির এত সফটওয়্যার ইনস্টল করব না। আমরা কেডি প্লাজমা ডেস্কটপ এনভায়রনমেন্টের জন্য যা প্রয়োজনীয় তাই ইনস্টল করব এবং আমাদের প্রয়োজনীয় বাকি সফটওয়্যারগুলো আমরা আমাদের মতো করে ইনস্টল করব। এবং আমরা এই ভিডিওতে কেডি প্লাজমা ডেস্কটপ এনভায়রনমেন্টের চেহারাটাও একটু পাল্টে দেওয়ার চেষ্টা করব। তো চলুন আমরা কাজ শুরু করি। বন্ধুরা, আমাদের সামনে একটি ফ্রেশ আর্চ লিনাক্স সিস্টেম আছে। আমরা জানি আর্চ লিনাক্স সিস্টেমে বাই ডিফল্ট কোনো গ্রাফিক্যাল এনভায়রনমেন্ট থাকে না। এটি আমাদের নিজেদের মতো করে ইনস্টল এবং কাস্টমাইজ করে নিতে হয়। আমরা আর্চ লিনাক্সের অফিসিয়াল রিপোজিটরি থেকে খুব সহজেই বিভিন্ন ডেস্কটপ এনভায়রনমেন্ট যেমন নোম, বাজি, এক্সএফসি, কেডি প্লাজমা এসব ইনস্টল করে নিতে পারি। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে দেখে নিতে পারেন। তো এই কাজের শুরুতেই চলুন আমরা আপডেট চেক করে নিই। আমরা চেক করে নিলাম। বন্ধুরা, আমরা কেডি প্লাজমার জন্য প্রয়োজনীয় প্যাকেজগুলো আর্চ লিনাক্সের অফিসিয়াল রিপোজিটরি থেকে এখন ইনস্টল করব। আর্চ লিনাক্স সিস্টেমে প্যাকেজ ইনস্টল করার পদ্ধতিসমূহ নিয়ে আলাদা একটি ভিডিও আছে, আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, দেখার অনুরোধ রইল। আমরা ইনস্টল করব এক্সওআরজি, প্লাজমা মেটা, কনসোল, ডলফিন। ডলফিন হলো ফাইল ম্যানেজার, এর সাথে আমরা ডলফিন প্লাগইনস ইনস্টল করব। আমরা চাইলে এখন একটি ওয়েব ব্রাউজারও একই সাথে ইনস্টল করে নিতে পারি, যদিও এটি এখনই করার দরকার নেই, আমরা এটি চাইলে পরেও করতে পারি। আমি এখনই করছি। ব্রাউজারটি হচ্ছে ক্রোমিয়াম। এন্টার, আবারও এন্টার দিচ্ছি, ওয়াই প্রেস করছি, এন্টার। বন্ধুরা, আমাদের প্যাকেজগুলো ইনস্টল হলো। আমরা স্ক্রিনটি ক্লিয়ার করে নিচ্ছি। এবার আমরা কেডি প্লাজমার যে লগইন ম্যানেজার আছে এসডিডিএম, সেটিকে এনেবল এবং স্টার্ট করব। এবার আমরা স্টার্ট করব। বন্ধুরা, আমরা এবার লগ ইন করব। কেডি প্লাজমা ইনস্টল করার পর এটি দেখতে এরকমই হয়। এটি আমাদের ওয়েব ব্রাউজার ক্রোমিয়াম। এই যে একটু আগে আমরা যেটি ইনস্টল করলাম।
এটি আমাদের ফাইল ম্যানেজার ডলফিন। এটি আমাদের সিস্টেম সেটিংস। আর এটি হলো আমাদের অ্যাপ্লিকেশন লঞ্চার। আমরা প্রথমে আমাদের এই ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করি। এখানে কিছু ওয়ালপেপার আছে, আমরা চাইলে এখান থেকেও সেট করতে পারি, বা গেট নিউ ওয়ালপেপারস এখান থেকেও আমরা নতুন ওয়ালপেপার সেট করতে পারি। এবার আমরা আমাদের এই প্যানেলটি কাস্টমাইজ করব। আমরা এই ডিফল্ট প্যানেলটি ফেলে দিব। আমরা একটি নতুন এমটি প্যানেল নিয়ে কাজ করব। আমরা একে টেনে একেবারে উপরে নিয়ে যাব। এটি একটু কমিয়ে দিব। এবার কিছু উইজেট অ্যাড করব। এবার আমরা একটি ডক ইনস্টল করব, ল্যাটে ডক। তো চলুন এবার ল্যাটে ডকের উপর কিছু কাজ করা যাক। আমরা এই অ্যানালগ ক্লকটি সরিয়ে দিব। আইকন সাইজ কমিয়ে দিব।
এবার চলুন আমরা আমাদের পছন্দ মতো থিম সেট করি। এজন্য আমাদের সিস্টেম সেটিংসে যেতে হবে। এখানে কিছু থিম আছে, আমরা চাইলে এগুলো ব্যবহার করতে পারি বা নতুন থিম পেতে পারি এখান থেকে, গেট নিউ গ্লোবাল থিমস। বন্ধুরা, আমরা এবার আমাদের ইউজার আইকন সেট করব। আমরা এটি ইউজার সেশন এবং HDDM লগইন স্ক্রিন দু জায়গাতেই সেট করতে পারি।
বন্ধুরা, আমরা একটি ফ্রেশ আর্চ লিনাক্স সিস্টেমে কেডি প্লাজমা ইনস্টল করলাম এবং সেই সাথে তাকে কিছুটা কাস্টমাইজও করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবেন, শেয়ার করবেন, সেই সাথে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকুন সবাই।